নমস্কার বন্ধুরা। তো দেখো আজকের আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এইটা দেখো, আমার কাছে 4টে চিংড়ি মাছ আছে, গলদা চিংড়ি। এই চিংড়িগুলো দেখো আমি খোসা ছাড়িয়ে আর পিঠে শিরদাঁড়া নোংরাটা বার করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ গ্রেট করা, টমেটো গ্রেট করা, আর এখানে সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, একটা আলু। তোমাদের আজকের এই চিংড়ি মাছটা সর্ষে দিয়ে আর আলু দিয়ে বানিয়ে দেখাবো। সেই জন্য আমি কড়াই প্রথমে কিছুটা তেল নিয়ে নিলাম। সাধারণত চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তাই আমি মাঝারি মতো নিলাম। নিয়ে এতে খানিকটা একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি আগে ভেজে নেব। তো তোমরা যদি চিংড়ি মাছ মাখানোর সময় নুন দিয়ে থাকো কিংবা হলুদ দিয়ে থাকো, তাহলে আর এই তেলেতে নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই। তো 4টে চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকাভাবে ভাজবো, মানে 4 ভাগের 2.5 ভাগ 3 ভাগের মতো হলে নামিয়ে নেব। তো এই শীতকালে অতটা বেশি এই চিংড়ি মাছ পাওয়া যায় না, কিন্তু বাজারে গিয়ে এই চিংড়ি মাছটা পেতে তাই নিয়ে আসা হলো। তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি খাওয়া যায়, অনেক ধরনের বানানো যায়। চিংড়ি মাছের পকোড়াও বানানো যায়। তাই আজকের তোমাদের এই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই আমি চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। আর তোমরা আমার চ্যানেল ফলো করে অবশ্যই ফলো করলে দেখতে পাবে যে আমি খুব বেশি রিচ বা খুব বেশি মশলা দিয়ে রান্না একদমই করি না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো করি। তো চিংড়ি মাছটা তুলে তেল দিয়ে তাতে আলু দিলাম। এবার আলুটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমার গ্রেট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষতে থাকবো। তো আমি এতে ফোড়ন হিসেবে কিছু ব্যবহার করিনি। তোমরা চাইলে এতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন অবশ্যই দিতে পারো, গোটা জিরে মরিচ, কিন্তু আমি এতে কোনো রকম ফোড়নের ব্যবহার করিনি। এরপর আমার গ্রেট করা পেঁয়াজটা সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা কষতে থাকবো। তো আজকালকার এই আমাদের ব্যস্ততার জীবনে তাড়াহুড়ো করে তেমনভাবে রান্না জোগাড় করার সময় থাকে না, তাই ঘরোয়া যা পদ্ধতি থাকে সেই পদ্ধতি দিয়েই কোনো রকম রান্নাটা সারতে পারলেই হলো। তো আমি দেখো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আবার এগুলোকে কষতে থাকছি। যখন কষা হয়ে যাবে এরপর আমি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তো দেখো গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো দিয়ে আবার এটাকে আমি কষতে থাকছি। এই মশলাগুলো মাখানোর পরে ভালোভাবে একটু কষে নিতে হবে। তো দেখো আমি এগুলো কষার পর হালকা একটু জল দিয়ে আবার তরকারিটাকে ভালো করে কষতে থাকলাম। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে এসেছে। তো আমি নেড়ে ছেড়ে একদম রসা শুকনো করে পুরো ফাইনালে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দেব, কিন্তু তার আগে আমি একটুখানি এতে পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো জলটা কতটা পরিমাণে রেখেছি দেখো, এই যে আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এটা আলুটাও সেদ্ধ হবে, চিংড়ি মাছটাও হালকাভাবে জলে ফুটে গেলে টেস্ট হবে, তবে গ্রেভিটা। তো আমার দেখো সাদা সর্ষে বেটে রাখা ছিল, এই সাদা সর্ষেটাও আমি দিয়ে দেবো তরকারিতে। তো দেখো সাদা সর্ষেটা আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। জল খুব বেশি তোমরা দিয়ে ফোটাবে না, এটা যদি কালো সর্ষে দিতাম তাহলে এইভাবে এত
মানে নর্মালভাবে ফেলতাম না, সেটা কালো সরষের খোসাগুলো একটু ছিটে নিয়ে শুধু সরষেটা দিতাম। তো তোমরা চিংড়ি মাছ তো অনেক রকমভাবেই খেয়েছো, সরষে আর পোস্ত দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগে খেতে? তো দুটো কাঁচা লঙ্কা দেখো সাজিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিড়ে দিতে পারো। তো দেখো তরকারিটা আমার ফুটে এসছে, কিন্তু ঝোল বেশ খানিকটা রয়েছে। এইভাবে হলে আমি নামাবো না, আর একটু ঝোল কমে মাখা মাখা হলে তবেই নামাবো। তো দেখো আমার ফাইনালি তরকারিটা হয়ে এসছে, আমি ঝোলটা একটু না হয়ে গেলেই নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। তো দেখো এই ছিল আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। আর তোমরা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার যত সাধ্য চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।